বেশ কিছু দাবি দেওয়া এবং সমস্যার সমাধান নিয়ে মালদা রেলওয়ে ডিভিশনের ডিআরএম মনীশ কুমার গুপ্তার সঙ্গে দেখা করলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। আজ সকালে মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং ডিআরএম এর মধ্যে এই নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা হয়। আলোচনা শেষে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, মালদহের কালিয়াচকের খালতিপুর ফ্লাইওভার তৈরির কাজ কোন অবস্থায় রয়েছে, কতটা এগিয়েছে, কবে থেকে শুরু হবে তা নিয়ে যেমন আলোচনা হয়, ঠিক একই রকম ভাবে ইংলিশ বাজারের সাদুল্লাপুর এলাকায় মালদা মোথাবাড়ি রাজ্য সড়কে আন্ডারপাস তৈরির দাবি জানানো হয়। মন্ত্রী আরও জানান, মালদহের কালিয়াচকের 3টি ব্লক থেকে বিপুল সংখ্যক মানুষ ব্যবসার সূত্রে কলকাতা যায়। সেক্ষেত্রে তাদের ট্রেন ধরতে হয়, ফারাক্কা না হলে মালদা স্টেশনে আসতে হয়। তাই ব্যবসায়ীদের কথা মাথায় রেখে খালতিপুরে রাত 9টা থেকে 11টার মধ্যে কলকাতাগামী ট্রেনের স্টপেজের দাবি জানানো হয়। আমি ডিআরএমের সঙ্গে অফিসিয়ালি টাইম চেয়েছিলাম। মালদা জেলার বিভিন্ন রেলসের কেন্দ্রগুলো যেগুলো আমাদের সমস্যা হয়, সব থেকে বড় সমস্যা হচ্ছে যে আমাদের খালতিপুর ফ্লাইওভার হওয়ার কথা ছিল, সেটা স্টেটাস জানার জন্য সেটা ডিমান্ড করার জন্য যে ইমিডিয়েট সেই খালতিপুরে ফ্লাইওভারের যে কাজ সেটা যেন অতি সত্ত্বর শুরু করা হয় এবং পজিশন কী আছে সেটা নিয়ে আলোচনা। এবং দ্বিতীয় হচ্ছে যে সদুল্লাপুরে বিভিন্ন জায়গায় আন্ডারপাস হয়েছে, কিন্তু সদুল্লাপুরে এখনও আন্ডারপাস হয়নি। তো সেটাও আমি ডিমান্ড করেছি এবং কালকে পজিটিভ আলোচনা হয়েছে। কালকেই ওনারা সেটাকে ভিজিট করতে যাবে সদুল্লাপুরে, এবং আশা করছি যে কোনো অসুবিধা না হলে সেটা হয়তো আগামী দিনে হবে। এবং দু তিনটে ইস্যু যেটা আমি তুলে ধরেছি, যে বিশেষ করে কালিয়াচকে ব্যবসায়ী অনেক স্ট্রং, তো এখানকার প্রচুর ব্যবসায়ী তারা সারাদিন কাজ করার পর রাত্রিবেলা ট্রেন ধরে কলকাতা যায়। তো সেই জায়গাটাতে তাদেরকে হয় ফারাক্কায় ট্রেন ধরতে হয় কিংবা মালদা টাউনে এসে ট্রেন ধরতে হয়। তো ওখানে একটা ট্রেন স্টপেজ, বিশেষ করে রাত্রি 9টা থেকে 11টার মধ্যে ভালো একটা ট্রেন, এক্সপ্রেস ট্রেন যেন খালতিপুর স্টপেজ দেওয়া হয় সেটা অনুরোধ করেছে। এবং উনি বলেছেন মিসজি ডিআরএম বলেছেন এটা ফিজিবিলিটি চেক করে অবশ্যই এটা করার চেষ্টা করবে, সেটা আমি ডিমান্ড করেছি। এবং আমাদের ফারাক্কা স্টেশনে আগে যে স্ট্রাকচার ছিল সেখানে পেশেন্টদের যাওয়া ইজি ছিল, কিন্তু এখন নতুন স্ট্রাকচারে এত উঁচু হয়েছে যে পেশেন্টদের যাওয়া খুব কঠিন হয়ে যায়। সেখানেও একটা ডিমান্ড করেছে যে এসকেলেটরের জন্য ইমিডিয়েট করা হয়। তো এই কতগুলো জিনিস আমরা দাবি রেখেছি। এবং সবথেকে বড় দাবি হচ্ছে যে খালতিপুরে আমাদের যে ফ্লাইওভার এবং সদুল্লাপুরের যে ফ্লাইওভার কিংবা আন্ডারপাস যেটাই, এই দুটোকে তাড়াতাড়ি করা হয়। ওনারা কথা দিয়েছেন যে আমরা খালতিপুরের ফ্লাইওভারের ইমিডিয়েট প্রসেস করছি এবং আগামী দিনে যত তাড়াতাড়ি সম্ভব এটা আমরা করবো। যদি কোনো সমস্যা হয় ওনারা জানাতে চেয়েছেন এবং আমাদের সহযোগিতার হাত সর্বত্রই থাকবে।